সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন এনআইএ তদন্ত দিয়েছে এবং এনআইএ এর অফিসাররা আজকে এসেছেন, এনআইএ আধিকারিকরা আজকে এসেছেন, মোথাবাড়ি গিয়েছেন, বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন। সরাসরি চলে যাব, তদন্তের কাজ কি শুরু করলেন সান্নিক? এনআইএ কি শুরু করলো এবং কি কি হলো আজকে? এখনো পর্যন্ত ফর্মালি অয়ন্দা যে পার্ট তারা করছেন, এনকোয়ারির পর্ব তারা চালাচ্ছেন। অর্থাৎ বিকেল 4:05 এনআইএ আধিকারিকরা তারা যখন এখানে এসে উপস্থিত হন, তারপরেই আমরা দেখি তিনি যে ডিআইজির নেতৃত্বে এনআইএর এই তদন্তকারী টিমটি এসেছে। তারা প্রথমে মোথাবাড়ি মোড়ে নামে, সেখানেই যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সেখানেই দাঁড়িয়েই কথা বলেন। এবং দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত মোথাবাড়ি থানাতে এনআইএ আধিকারিকরা তারা একদিকে যেমন রয়েছেন, তার পাশাপাশি অবশ্যই আজকে বিকেল থেকে যে ছবিটা পরপর দেখা যাচ্ছে যে মোথাবাড়ি থানার সেদিন কি ভূমিকা ছিল সেই বিষয়টাও কিন্তু এনআইএ আধিকারিকরা তদন্তে আলাদাভাবে তুলে ধরছেন। কেননা তারা একটি টাইম লাইন করে তারা বোঝার চেষ্টা করছেন বর্তমানে যে সেদিন এই ঘটনা যখন ঘটছে, অর্থাৎ বুধবার দিন, সেই দিন পর কোন সময় ঠিক কি ঘটেছিল, অর্থাৎ থানার কাছে প্রথম কখন খবর আসে, থানা তারপর প্রাথমিকভাবে কি কি পদক্ষেপ করে, সেই সময় কত কেন্দ্রীয় বাহিনী মোথাবাড়ি এলাকায় মোতায়েন ছিল এবং তাকে প্রপারলি ব্যবহার করা বা পুলিশ পর্যাপ্ত এখানে ব্যবস্থা কেন নিতে পারলো না, কি কি প্রতিকূলতা সেক্ষেত্রে ছিল, এই সমস্ত বিষয়গুলো অ্যাজ আ টাইমলাইন এখানে এনআইএ আধিকারিকরা যারা রয়েছেন তারা সেই বিষয়গুলোর দিকে তারা নজর রাখছেন। পাশাপাশি যিনি সার্কেল ইন্সপেক্টর রয়েছেন তার সঙ্গেও কথা বলছেন যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা। তবে যে মূল টিমটি, অর্থাৎ ডিআইজির নেতৃত্বে যে মূল টিমটি, সেটি এখনো পর্যন্ত যে ঘটনাস্থল অর্থাৎ যে বিডিও অফিসে জুডিশিয়াল অফিসারদেরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল সেখানে তারা এখনো পর্যন্ত বসে রয়েছেন। একটি টিমকে মোথাবাড়ি থানায় পাঠিয়ে বর্তমানে এই বিষয়গুলো এনকোয়ারি করানো হচ্ছে। পাশাপাশি অন্যান্য আর সুপ্রিম কোর্ট তারা প্রশ্ন তুলেছিল দেরি কেন হলো, গাফিলতি আছে কিনা। বিচারকদের উদ্ধারে দেরির কথা স্বীকার করেছেন এডিজি উত্তরবঙ্গ, যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সেটা নিয়ে আমি এনকোয়ারি করছি, উই উইল সাবমিট আ রিপোর্ট। আমাদের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট ছিল, দেয়ার ওয়াজ এরর ইন দ্য জাজমেন্ট, উই উইল অ্যাকসেপ্ট দ্যাট দেয়ার ওয়াজ আ ডিলে, বাট এটা নেই আমাদের কারো কোনো নেগলিজেন্সের জন্য এটা হয়েছে। আইল সেন্ড এ রিপোর্ট বিকজ ইট ইজ ম্যাটার্স বিফোর দ্য সুপ্রিম কোর্ট। আই উইল নট টক মাচ অ্যাবাউট ইট। এনআইএ তদন্তের কাজ শুরু করে দিয়েছে মোথাবাড়ি অশান্তি নিয়ে, আর এনআইএর বুধবার মালদায় তুলকালাম নিয়ে এনআইএ তদন্ত নিয়েও রাজনীতির হাওয়া গরম। বুধবার মালদায় অশান্তি, সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইএ-কে তদন্তভার দিয়েছে কমিশন। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা শুক্রবারই ময়দানে নেমে পড়েছে। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকা, এখানকার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে বুধবার তুলকালাম হয়। এসআইআর নামবাদের প্রতিবাদে ঘণ্টার পর ঘণ্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। মাঝরাতে ফেরার সময়ে ভাঙচুর করা হয় তাদের গাড়ি, দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখা হয়। এই ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার নির্দেশ দেয়, মালদার ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ-কে দিতে হবে। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে সরাসরি সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। এরপরেই এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেয় নির্বাচন কমিশন। সেই এনআইএ-র 6 অফিসারের টিম শুক্রবারই পৌঁছে গিয়েছে মালদায়। তদন্তের নেতৃত্বে এনআইএ-র আইজি সোনিয়া সিং, তিনিও চলে এসেছেন কলকাতায়। আজকে এখানে নিজে বিচারক এসে আক্রান্ত হচ্ছেন, তার সুরক্ষা নেই, তাহলে পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার অবস্থা দেখুন আপনারা। তো আজকে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টও নির্বাচন কমিশনও এখানে হাইকোর্টেতে জজকে হিয়ারিং করতে দেয় না, তার এজলাসে ঢুকে শাউটিং করা হয়, ঘেরাও করা হয় জজকে। তো কি অবস্থা এখানে বাংলার লোকেরা আছে, আর কি করে শান্তিপূর্ণ নির্বাচন হবে? সমস্ত প্রি প্ল্যান্ড, শুধু তাই নয়, তদন্ত হোক, তাহলে পেছনে কে আছে সব জানা যাবে। এনআইএ তদন্ত করছে,
তদন্ত করুক, যারা যারা ছিল, ছবি আছে, তারা বলবে। কিন্তু তার সঙ্গে হচ্ছে প্রথম দিন থেকে ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা। জাতীয় সড়ক কার নির্দেশে অবরুদ্ধ হয়েছে, কারা এই কাজ করেছে, কারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং সংবিধানের উপর আঘাত এনেছে, বিচারকদের বন্দী করেছে, তারা কেউ ছাড় পাবে না। মোদির এনআইএ, আমাদের ভারতবর্ষের এনআইএ, আমাদের ভারত সরকারের এনআইএ নিরপেক্ষ তদন্ত করে প্রত্যেককে যারা অপরাধী তাদেরকে জেলের ভেতরে ঢোকানোর ব্যবস্থা করবে, কেউ আটকাতে পারবে না। ওটাটা বিজেপির ছক। যে লোকটা অ্যারেস্ট হয়েছে আগে মিমের ক্যান্ডিডেট ছিল শোনা যাচ্ছে, বা মিম করতো, সারা বছর দেখা যায় না, 5 বছর দেখা যায়নি। ভোটের সময় এসছে কি বিজেপির পারপাস সার্ভ করতে। যারা উদ্বিগ্ন তাদের আবেগকে উস্কে দিয়ে গন্ডগোলটা করিয়ে দাও। কেন না বিজেপি চাইছে গন্ডগোলটা হোক, বাদ দিয়েছে বিজেপি, সেই ক্ষোভকে উস্কে দিচ্ছে বিজেপি, সেই ক্ষোভ উস্কে গন্ডগোল চাইছে বিজেপি। কেন না ওদের একটা দৃশ্যপট দরকার, সিন দরকার, যেখান দিয়ে ওরা সেন্ট্রাল ক্ষমতাগুলোকে আরো বেশি করে মিসইউজ করে গোলমালের কাজে ব্যবহার করবে। নিউজ 18 বাংলা।